কাজটা খুবই ইজি বাট ফুল কনসেন্ট্রেশন লাগবে। এই কাজটা আজকে করানো হয়েছে, করানো হওয়ার পর কাজ ব্যাক আসছে, পুরা ডাটা বাদ বাদ দিয়ে আবার নতুন করে কাজ করা হচ্ছে, নতুন করে ডাটা কালেক্ট করা হচ্ছে, আগের সব ডাটা বাদ। যারা যারা কাজ করছেন তারা তাদের কাজের কোয়ালিটি অনুযায়ী পেমেন্ট পাবেন, টেনশনের কোনো কারণ নেই। এবার নতুন করে ডাটা কালেক্ট করতেছি, এই ডাটার কাজ নতুন করে পেমেন্ট পাবেন, সমস্যা নেই। আর রো বেশি দেখে ভয় পায় না, কলাম বেশি দেখে, এখানে সবগুলো কপি পেস্টের কাজ, অল্প একটু রিসার্চের কাজ। আর আমাদের টাইম হলো গিয়ে এখন বাজে হলো 5টা 51, মানে 6টা, সন্ধ্যা 6টার মধ্যে, মানে উইদিন 12 আওয়ার্স, 12 ঘন্টা আমাদের হাতে সময় আছে। 12 ঘন্টার মধ্যে টোটাল 750টা, এখানে 547টা আছে হলো জিরো লিঙ্ক, আর নাম আছে হলো গিয়ে 200 কত 205টার মতো। এই টোটাল 750টার মতো কাজ লিড আমাদের শেষ করা লাগবে 12 ঘন্টার মধ্যে। এক একজন সর্বোচ্চ 20টা করে লিড নেবেন, 20টা করে নাম অ্যাসাইন করে কাজ করবেন। 20টা শেষ হলে পারফেক্টলি শেষ করার পর অন্য 20টায় যাবেন, এবং একবারে 20টা, যে 20টা নেবেন 20টা করে তারপর উঠবেন। আপনি এখন এটা করলে নাম অ্যাসাইন করে চলে গেলেন, লাস্ট মোমেন্টে যদি দেখি যে কারো নাম অ্যাসাইন করে চলে গেছে বাট কাজ করে নাই, তারে মানে এমন কিক মারবো জীবনে ধারে কাছে ঘিসতে পারবে না। কাজটা নিয়ে আমি খুবই ফেড আপ, এই জন্য মেজাজ খারাপ আজকে। যাই হোক, তো আমি লিঙ্ক ওপেন করলাম, এখানে হলো নাম আছে স্কট অ্যান্ড লোরা নট বিএসএস। আচ্ছা, এখানে নর্মালি একজনের নামেই থাকে, আমি পুরো নামটা নিয়ে নিলাম, ফুল নেম। আচ্ছা, ফার্ম নেমটা হলো গিয়ে এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল করা লাগবে, সবসময় থাকবে না। এখানে আছে ফার্ম নেম, স্পেসিফিক অফিস, টিম নেম। তো টিম নেম নর্মালি এখানে দেয়া থাকবে, টিম টিম নেম এরকম একটা কিছু দেয়া থাকবে, যদি থাকে তাহলে অ্যাড করবেন, আর যদি না থাকে তাহলে অ্যাড করার দরকার নাই। আর স্পেসিফিক অফিস, স্পেসিফিক অফিসটা যদি ফার্ম নেমের উপরে কোনো কিছু থাকে সেটা হলো স্পেসিফিক অফিস। এই যে এটা হলো স্পেসিফিক অফিস, বেকশায়ার হ্যাথওয়ে, এটা নর্মালি ম্যাক্সিমাম 90%-এর ক্ষেত্রেই থাকবে না, ঠিক আছে? এটা হলো স্পেসিফিক অফিস। আর এরপরে আসলো গিয়ে আপনার ফার্ম নেম, এটা হলো গিয়ে ফার্ম নেম। আচ্ছা, টিম নেম নাই এটা। আচ্ছা, এরপরে হলো গিয়ে আমাদের আছে কি সেলফোন, সেলফোন কোথায়, এইটা হলো গিয়ে সেলফোন। আচ্ছা, এরপরে হলো কি ওয়ার্ক ফোন, ওয়ার্ক ফোনটা আমাদের রিসার্চ করা লাগবে, এটা আমি পরে যাই দিচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের কি অ্যাড্রেস, অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেসে কোনো এক্সট্রা কমা টমা থাকবে না, যেমন এইখানে যে কোনো কমা থাকবে না, ভেতরে আছে ঠিক আছে। সিটি এবং সবগুলারই আপনার স্টেট কলোরাডো, এক্সট্রা কোনো কমা যেন না থাকে। জিপ এটা। রিয়েল এস্টেট লাইসেন্স কোথায়, রিয়েল এস্টেট লাইসেন্স এইটা। এরপর অ্যানুয়াল সেলস, অ্যানুয়াল সেলস কত, 485, 485 সেলস। রিভিউ 4.9 অন, 4.9 অন, আর হলো 4.9 হলো স্টার, আর 911 রিভিউ। সো আমাদের অ্যানুয়াল সেলস হলো এইটা, স্টার র্যাঙ্কিং 4.9, রিভিউ হলো 911, যদি না থাকে তাহলে ফাঁকা। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কত, 30 ইয়ার্স। ওকে, মাঝে মধ্যে এখানে না থাকতে পারে, সেক্ষেত্রে এর যদি এখানে থাকে কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে সেটার সাথে মিলিয়ে ইয়ে করলে দিলেই হয়ে যাবে। ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট। আচ্ছা, এইটা আমরা একটু ওয়েবসাইটটা আগে নিয়ে আসি, তাহলে পরে ইজিলি হয়ে যাবে। এখানে গেলে দেখেন ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, লিঙ্কডিন আছে। সোশ্যাল মিডিয়া একটা ইয়ে আছে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা কি করব, যদি লিঙ্কডিন পাই, লিঙ্কডিন অগ্রাধিকার, না থাকলে সেক্ষেত্রে আমরা গিয়ে ফেসবুক বা অন্য কিছু দিব, ঠিক আছে? আর এর ওয়েবসাইট কোথায়, ওয়েবসাইট হলো এইটা। তো আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট আছে গেলেও পাওয়া যাবে, বাট আমরা সহজ যদি করি, আমাদের নাম কি স্কট, স্কট দিয়ে বা নাম দিয়ে, এগুলো রিয়েলটর, এদের ইমেল অ্যাড্রেস ইজিলি গুগলে পাওয়া যাবে। যদি সার্চ দিই তাহলে পরে আমরা এর ইমেল অ্যাড্রেস নর্মালি সার্চ রেজাল্টের মধ্যে পেয়ে যাবো বেশিরভাগ সময়, এটা 90% টাইম আপনি পেয়ে যাবেন। এগুলো ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস 1, যদি কখনো ইমেল অ্যাড্রেস 2 পান, অথবা ইনফোবেস কোনো ইমেল অ্যাড্রেস পান, পাইছে যেমন এইটা পাইলাম, এটা ইমেল 2-তে দিলাম। ইনফোবেস ইমেল কখনো ইমেল ইয়ে হবে না, নাম বেস ইমেল আমার ইমেল অ্যাড্রেসে লাগবে। আদার লিঙ্ক, আদার লিঙ্কটা কাজ করবে যখন আমরা এইখানে কাজ করব, এই যে এই জায়গাটায়, ঠিক আছে, এখানে কাজ করো। অথবা আপনি যেহেতু ইমেল অ্যাড্রেসটা কোথা থেকে নিয়েছেন, আপনি ইমেল অ্যাড্রেসটা নিয়েছেন এখান থেকে recolorado.com, তো আপনি এই আদার লিঙ্কটা ওইখানে ইনপুট দিয়ে দিলেন, যদি আদার কোনো লিঙ্ক থেকে কিছু করে থাকেন।
সিম্পল। আচ্ছা, ওয়েবসাইট আমাদের কি ছিল? ওয়েবসাইট ছিল এইটা। ওকে, সো ওয়েবসাইটটা ওয়েবসাইটটা আগে। ওকে, আচ্ছা, ওয়ার্ক ফোন। ওয়ার্ক ফোনটা আমাদের কোম্পানির যে কমন ফোনটা থাকবে ওইটা আমরা দিয়ে দিব। সেইটা এখানেও সাধারণত থাকার কথা, যদি নাই সেক্ষেত্রে আমরা ফেসবুক অথবা কোম্পানির ওয়েবসাইটে যেটা আছে, কোম্পানির ওয়েবসাইটে কোনটা আছে, আমরা কি ওপেন করছি কোম্পানির ওয়েবসাইট? কোম্পানির ওয়েবসাইট কো এইটা, এখানে যদি ফোন নাম্বার থাকতো, অ্যাবাউট এ কন্ট্যাক্ট আছে, ফোন নাম্বার নাই, ফেসবুকে আছে, আমরা ফেসবুক থেকে ওয়ার্ক ফোনটা নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এরপরেরটাই যাই। রব কিটেল। আচ্ছা, রব কিটেল হলো গিয়ে তার নাম, আমি এইখানে পুরোটা নিব না, এইটার ক্ষেত্রে আমাদের একটু স্কট অ্যান্ড লোরা নর্থ বে, আমাদের আসলে বিএইচএস না, এইটুকু রাখবো, এখানে দুইজনের নাম আছে, যাই হোক সমস্যা নেই। আর এদের ইসের নাম হলো গিয়ে কেটেল রিয়েল এস্টেট, এখানে দেয়া আছে ফার্ম নেম। এরপরে যাই, কেটেল রিয়েল এস্টেট, এরপরে হলো অ্যাড্রেস 80521 হলো এর জিপ কোড। সো অ্যাড্রেস হলো এইটা, ফোর্ট কলিন্স হলো সিটি 80521 জিপ কোড। ওকে, আর হলো রিয়েল এস্টেট লাইসেন্স দিস ওয়ান। অ্যানুয়াল সেলস হলো গিয়ে 451 4.9 658 451 4.9 658। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স 658 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কোথায় আছে? 120। ও মাই গশ, 120। আচ্ছা, এরপর ওয়েবসাইট, ফেসবুক, যদি কোনো কিছুই না পাই সেক্ষেত্রে টুইটার নিব, বা যে মানে যে কোনো সোশ্যাল মিডিয়া, বাট লিঙ্কডিন আমাদের প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি। লিঙ্কডিন যদি পাওয়া যায় লিঙ্কডিন নিব, ঠিক আছে। তো দিলাম লিঙ্কডিন, এটা হলো গিয়ে তাদের ওয়েবসাইট, ওয়েবসাইট দিলাম এখানে। আর আমাদের নাম ছিল রব কিটেল, তো আমি যদি এটা দিয়ে সার্চ দিই, রব কিটেলের ইমেল অ্যাড্রেস চলে আসার কথা। আসলো না ইমেল, এই যে robkitel.team.com, ঠিক আছে। এটা ওরই, কারণ মিট দ্য কিটেল রিয়েল এস্টেট টিম রব কিটেল, এটা ওর ইমেল অ্যাড্রেস হবে, নো ওয়েস, এটা তার ইমেল অ্যাড্রেস। ওকে, তো ইমেল এখানে দিলাম। আর আমি একটু ফেসবুকে, এটা কি রব কিটেল? হ্যাঁ, কিটেল রিয়েল এস্টেট। ফেসবুকে একটা ইমেল অ্যাড্রেস, এই যে দেখেন kitelteam.com, আর একটা ইমেল পাইছি, না পাইলে সমস্যা নেই, এটা আদার লিঙ্কের দরকার নেই। আচ্ছা আচ্ছা, আমাদের সেল ফোন আমরা মিস করে গেছি, সেল ফোন ছিল হলো, আচ্ছা এই যে বুকার ফোন, সেল ফোন। সো আমরা এই সেল ফোনটা দিব সেল ফোনের ঘরে। আর কই গেল? আর এই বুকার ফোন বা ওয়ার্ক ফোন যেটা থাকবে সেটা ওয়ার্ক ফোনের ঘরে। ওকে, ক্লিয়ার। এখন আমাদের হলো যেগুলো নাম আছে, নামের ক্ষেত্রে কি করব? নামের ক্ষেত্রে আমরা এইভাবে সার্চ দিব, বিভিন্ন ডিরেক্টরি সাইট পাবো আমরা। এই পেলাম একটা, আর একটা ওপেন করি যেখান থেকে ডাটা বেশি পাবো। এখানে রবার্ট বুক, বুকার অ্যাসোসিয়েট, সেলস্টেক, অ্যাড্রেস, ফোন নাম্বার আছে। এখানে আছে কি কি অ্যাড্রেস আছে, যে ইসের থেকে আমরা ডাটা বেশি পাবো, অথবা মাল্টিপল ইয়ে থেকে আমরা নিতে পারি, বাট একটা লিঙ্ক দিয়ে দিলে হবে। বব ব্রুক পার্ক, দিস ইজ নট দ্য সেম পারসন আই থিঙ্ক। 555 ফোন নম্বর। আচ্ছা, যদি কনফিউশন হয় আমাদের একটু দরকার আছে, আমরা এটা পেলাম homes.com থেকে পাইছি। আর আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা সবাই কলোরাডো, মানে এই লোকগুলো সবগুলো কলোরাডো। তো আমি এইখানে মানে আরেকটা ইয়ে থেকে পাইছিলাম কলোরাডো, মানে রিয়েল এস্টেট কলোরাডো, এখানে মানে আরও ডাটা পাওয়া গেছে। হ্যাঁ, কানেক্ট উইথ মি, এখানে মোবাইল নম্বর। আচ্ছা, এখানে যেহেতু ফোন দুইটা আছে, সো আমি এটা থেকে নিতেছি, ঠিক আছে, তার পার্সোনাল মানে। তাহলে রবার্ট ব্রুক, বুকার অ্যাসোসিয়েট, কোম্পানির নাম কি? কোম্পানির নাম হলো এইটা, মানে ফার্ম নেম। সো আমি ফার্ম নেম দিলাম এখানে। আর এটার ক্ষেত্রে তো স্পেসিফিক অফিস টিম নেম হবেই না,
ঠিক আছে। আর সেল ফোনের জায়গায় দিব হলো মোবাইল, অফিসের জায়গায় দিব ওয়ার্ক ফোন, সেল ফোন, ওয়ার্ক ফোন। অ্যাড্রেস কোথায়, অ্যাড্রেস, আর বাদ বাকি তো আছে সব দিয়ে আছে, ডিলিট। ওকে, গেল এটা। রিয়েল এস্টেট লাইসেন্স নাই, অ্যানুয়াল সেলস নাই, হাবিজাবি আর কিছুই তো নাই। আমি এই লিঙ্কটা এই আদার লিঙ্কে এখানে ইনপুট করে দিব। আচ্ছা, আমার তো এর একটি ইমেল অ্যাড্রেস দরকার, এই ক্ষেত্রে আমার একটু কষ্ট করা লাগবে। যদি আমি এইটা দিয়ে সার্চ দিই, কীভাবে সার্চ দিতে পারি আমি দেখি তার একটা কিছু পাই কিনা। বব হলো গিয়ে বব মানে হলো রবার্ট, ঠিক আছে। আমি যদি এটা দিয়ে সার্চ দিই তাহলে কিছু একটা পেয়ে যাব, হয়তো একটা ফেসবুক পেজ পাইতে পারি, লিঙ্কডইন পাইতে পারি। এই যে লিঙ্কডইন পাইছি, বব ব্রুক, ঠিক আছে, বুকার এসেসেট। যদি সে এখন ম্যারাথন ফ্লোরিডা, বাট রিয়েল এস্টেট। আমাদের কোম্পানির নাম কি ছিল, সেল স্টেক এইস প্রপার্টিস, বাট এখানে ব্রোক সেল স্টেট এইস প্রপার্টিস, এখানে একজন আছে সেল স্টেট এইস প্রপার্টিস, তো সে না, তাহলে তো হবে না। আচ্ছা, আমরা সেক্ষেত্রে বব ব্রুক সেম নাম দুইবার কেন দিচ্ছি, পাইলাম না। আমরা আর একটু কাজ করতে পারি, বব ব্রুক, এটা হলো রিয়েলটার, সে কোথায়, এরা সবাই কলোরাডো, সিও দিয়ে কলোরাডো। একটা পাওয়া গেল, আর এই কি ওই কিনা, এই আরেকটা পাওয়া গেছে, জিলো। ব্রোক রিয়েল এস্টেট সার্ভিস, বায়ার কনসাল্টিং, হ্যাভিং। এই আমি তো এটাই নিয়ে নিতে পারি, যেহেতু বব ব্রোক আর সে কলোরাডোরই, তো এই লোকই তো ওই লোক। সো এর যদি জিলোতে পায়ে যায় তাহলে দ্যাটস গুড, সেক্ষেত্রে আমি এটা নিব, আমি অন্যটা কেন নিব। আচ্ছা, তাহলে বব ব্রুক, এই লোক আর ওই লোক এক না, এই পাওয়া গেল এর কোম্পানির নাম ব্রুক রিয়েল এস্টেট সার্ভিস, ফার্ম নেম, এরপর ডেনভার কলোরাডো, বাট এখানে 80227 নো প্রবলেম, আমি অ্যাড্রেস চেঞ্জ করে দিই। যদি সে কলোরাডোর হয়, কলোরাডোর বাইরে না, তাহলে আমি ধরে নিব এই লোকই ওই লোক। তাহলে এলো অ্যাড্রেস ডেনভার, আচ্ছা, এরপরে হলো ফোন, সেল ফোন, ফোনে কি আমাদের মিল ছিল, মিলে নাই, টেনশনের কোনো কারণ নেই, কারণ আমরা হিসেবে পেয়ে গেছি। আর এরপরে ওয়েবসাইট একটা আছে, ওয়েবসাইট যদিও ডেড হয়েছে, তো কি হয়েছে, আমি ওয়েবসাইটটা দিয়ে দিই। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা এর যেহেতু পাওয়া গেছে ব্রোকার রিয়েল এস্টেট সার্ভিস, এটা দিয়ে আমরা একটু সার্চ দিই তার নাম দিয়ে, যদি কিছু পাই। এত টাইম আমরা নিব না, আমি এটা নিতেছি একটু ইয়ে করার জন্য। রবার্ট ব্রুক, এই লোক আর ওই লোক এক না, শিফটি, এটা আরেকজন, কারণ এটা আরকানসাস, অন্য লোকেশন। ওকে, সো পাইলাম না, ঝামেলা শেষ। এটা আলাস্কা রড না, এটা আরেকজন, একটু দেখে নেওয়া লাগবে, এটা আরকানসাস, অন্য লোক। সিয়ারা, আমাদের কলোরাডোর বাইরে আমাদের কোনো ডাটা নাই। ওকে, সো এই গেল
আর ক্লায়েন্টের যদি ইমেলের খুব শখ হয়, আমি একটা ইমেল দিয়ে দিই, কারণ এই ইমেলের পরে ইনভ্যালিড হবে হোয়াট এভার। বব ব্রুক নাই, এর ইমেল নাই, এই ডে এই ইমেল অনেক আগে এক্সপায়ার্ড হয়ে গেছে হোয়াট এভার। আচ্ছা গেল এটা। রেজিস্টার র্যাঙ্কিং ম্যাঙ্কিং, আচ্ছা র্যাঙ্কিং ট্যাঙ্কিং আছে তো, এগুলো তো আমাদের নেওয়ার কথা। হয়ে গেল। হ্যালো 5 স্টার 4 রিভিউ নো সেলস, তাহলে স্টার র্যাঙ্কিং 5 স্টার 4 রিভিউস নো অ্যানুয়াল সেলস, আর হলো গিয়ে এর তো লাইসেন্সও নাই, সো লাইসেন্স নাই তো নাই, নট প্রোভাইডেড। ওকে, ঝামেলা শেষ। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে কি নাই, ইয়ার অফ এক্সপিরিয়েন্স নাই, সো না থাকলে নাই, নেই, টেনশনের কোনো কারণ নেই। অ্যানুয়াল সেলস নেই, রিয়েল এস্টেট লাইসেন্স নেই। ওকে, সেলফোন ওয়ার্ক ফোনও নাই, যা নাই তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ওকে, দ্যাটস ইট, তাহলে সিম্পল। টাইম সন্ধ্যা 6টা, এর আগে সব শেষ করা লাগবে, একজন 20টা বেশি অ্যাসাইন করবেন না। থ্যাংক ইউ।